গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যদিও আমাদের এখনও ফটোশপের আজকে আমরা শেষ দেখব, এরপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। আজকে আমাদের টুলসের সর্বশেষ টুলস রয়েছে এখানে, এক ঝলক দেখে নিই। এখানে রয়েছে আপনার শেপ টুলস, আর এছাড়া এগুলো একটা হ্যান্ডেল টুলস। এগুলো যদিও আমি প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম, এগুলো জুম টুলস, এগুলো সম্পর্কে আর বলতে হবে না। আচ্ছা, শেপ টুলস কি? বিভিন্ন ধরনের জিনিস আমরা যেরকম দেখি যে এই শেপ টুলসের ভিতরে যেমন আগে রয়েছে, আমি এগুলো বলে নেই। রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড, রেক্ট্যাঙ্গুলার, ইলিপস টুল, পলিগোনাল, লাইনস টুল এবং কাস্টম শেপ টুল। শেপ টুল দিয়ে কি করা যায় এটা দেখুন। এরকম আমি যদি এখন রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করি, এরকম করলে এটা হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার। হ্যাঁ, আমি যদি এটাকে শিফট ধরে যদি এরকম করি তাহলে পারফেক্ট আমার রেক্ট্যাঙ্গুলার হচ্ছে। আর মূলত যদি আপনি ওয়েব ডিজাইন করেন, মানে পিএইচডি টেমপ্লেট ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার শেপ টুলের প্রচুর ব্যবহার রয়েছে। শেপ টুল দিয়ে আপনি আর এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রকার লোগোর শেপ এটা সেটা আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর দেখুন, যখন আমরা শেপ টুলটা করব, তখন যখন আমরা একটা শেপ টুল দিয়ে কোনো প্রকার একটা কিছু ড্রয়িং করব, তখন সাথে সাথে এরকম একটা প্যানেল আসবে, প্রপার্টিজ। এখানে উইথ, হাইট এগুলো আপনার নির্ধারণের রয়েছে, এবং এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার রয়েছে, এবং স্ট্রোকের সাইজ বাড়ানো কমানো সাইজ রয়েছে। তারপর এখানে রয়েছে এটার স্টাইল কীরকম হবে। ধরুন আমরা এখন এখানে 10 দিলাম, দেখতে পাচ্ছি এখানে ড্যাশেস, ডটেড বিভিন্ন প্রকার রয়েছে। তারপর এখানে ড্যাশ লাইনের আপনি সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গ্যাপ, ড্যাশ, ড্যাপ কীরকম, কোনটার সাথে একটার সাথে একটা ডিস্টেন্স কীরকম হবে। আর এখানে রয়েছে আমাদের রেডিয়াস, মানে হচ্ছে আপনার যে রাউন্ড টাইপের কীরকম হচ্ছে। যদি আমরা 10 দিই তাহলে দেখতে পাচ্ছি এরকম এটা পারফেক্ট হচ্ছে। আবার যদি আমরা একটু ধরুন 50 দেই তাহলে এরকম হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুলস। তারপর রয়েছে আমাদের রেক্ট্যাঙ্গুলারের সাথে, আর খেয়াল করবেন একটা রেক্ট্যাঙ্গুল যখন আমি করব, তখন সাথে সাথে এখান থেকে শেপ, পাথ এবং পিক্সেল, আমরা মূলত যেহেতু আমরা শেপ টুল সেহেতু আমরা এটাকে শেপ হিসাবেই রাখবো। আচ্ছা, তারপর এখানে রয়েছে যে আপনি কীরকম নেবেন, যে প্রতি একটা শেপ তৈরি করার সাথে সাথে যেন নতুন একটা লেয়ার তৈরি হয়, নাকি কম্বাইন্ড শেপ, সাবস্ট্রাক্ট, ফ্রন্ট শেপ এগুলো রয়েছে। আমরা কি করব, নিউ লেয়ার তৈরি করে নেব, মানে এটা আমাদের মার্ক থাকবে, ম্যান্ডেটরি আমাদের জন্য কাজের পারপোজে। আচ্ছা, তারপর এখানে আমরা যখন করব তখন সেখানে এখানে ফিল কালার দেখব, স্ট্রোক কালার দেখব। চাইলে আমরা স্ট্রোক কালার নান করতে পারি, ফিল কালার আমরা নান করে আমরা অন্য কিছু দেখতে পারি। ধরুন এখন আমরা এরকম নিতে পারি। আর এছাড়া আমরা চাইলে এখান থেকে আমরা এটাকে প্যাটার্ন হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়া আমরা গ্রেডিয়েন্টও নিতে পারি, গ্রেডিয়েন্টও রয়েছে এখানে, চাইলে আমরা গ্রেডিয়েন্ট আমরা এর ভিতরে ব্যবহার করতে পারি। রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে আপনি ওয়েব ডিজাইনের জন্য এটা বেশি ব্যবহার করা হয়। তারপর এখানে রয়েছে দেখুন রাউন্ডেড বলতে রাউন্ড, শিফট এবং অল্টার চেপে আমরা যদি এরকম কাজ করি যে রাউন্ডেড রয়েছে। আচ্ছা, তারপর এখানে রয়েছে দেখবেন ইলিপস টুল। ইলিপস মানে হচ্ছে রাউন্ড হবে। দেখুন এটা রাউন্ড হয়ে গেছে। আর এছাড়া এখানে রয়েছে পলিগোনাল টুলস। পলিগোনাল আমরা দেখুন এই যে পলিগোনাল এরকম হবে। হ্যাঁ, তো আমরা চাইলে এটাকে পলিগোনালসটাকে আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে এরকম সিলেক্ট করে আমাদের আর্টবোর্ডে এরকম ক্লিক করে, তারপর এখান থেকে হাইট, উইথ এবং নাম্বার অফ স্লাইড যদি 3 দিই তাহলে ত্রিভুজ টাইপের হবে। যদি 6 দেই তাহলে দেখুন কীরকম আছে, হেক্সাগন টাইপের হবে। স্টার চাইলে স্টার টাইপের করতে পারি। আচ্ছা, তারপর দেখুন আমাদের এখন এটা আমাদের তৈরি হয়ে গেছে পলিগোনাল হেক্সাগন টাইপের। এটাকে আমরা এখন চাইলে Ctrl+T সিলেক্ট আমরা আমাদের এরকম নিতে পারি, অ্যাপ্লাই দিলাম। আচ্ছা, এবার আমরা এখানে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে ইউ প্রেস করে, ইউ মানে যেটা শর্টকাট, ইউ প্রেস করে ফিল কালারটা আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা,
এই তিনটাকে আমরা যদি এরকম সিলেক্ট করি 1 2 3 তিনটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অ্যালাইন যে আপনার টুলসগুলো আসতেছে চাইলে এরকম হবে, এটা একটা থেকে একটা দূরত্ব ঠিক আছে কিনা দেখতে পারবো। চাইলে তিনটাকে সেন্টারে নিয়ে আসতে পারবো যদি আমাদের সেন্টার দরকার নেই। আচ্ছা এখন চাইলে আমরা এরকম আরেকটা যদি তৈরি করে নেই, এই তো, এছাড়া আর কিছুই না। এটা দিয়ে আপনি তারা তৈরি করতে পারেন আর অনেক কিছু। আচ্ছা তারপর আমরা দেখব লাইন টুল কি। লাইন টুল দিয়ে এরকম শিফট প্রেস করে আমরা এরকম পারফেক্ট একটা বরাবর একটা লাইন তৈরি করতে পারি। চাইলে আমরা এটা সে একইভাবে ফিল কালার স্ট্রোক কালার দিতে পারি। এটা হচ্ছে আমাদের লাইন টুল। তারপর এখানে রয়েছে আমাদের কাস্টম শেপ মানে হচ্ছে যে ফটোশপে বাই ডিফল্ট কিছু শেপ দেওয়া থাকে। আমরা ক্লিক করার সাথে সাথে এখানে দেখব যে অনেকগুলো শেপ রয়েছে। যেমন এই যে বাল্বের এই শেপটা রয়েছে। আমরা যদি এখন এরকম করি, দেখুন এই শেপটা তৈরি হচ্ছে। এটা কি হলো, শেপ আকারে তৈরি হলো। এটা এখন আমরা যদি কালার চেঞ্জ করে দেখি, এই যে কালার চেঞ্জ করলাম, এটা এরকম হয়ে গেল। আবার চাইলে আমরা কি করতে পারি, এটাকে কাস্টম শেপ টুল সিলেক্ট করে এই আমাদের বাল্বটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যখন পাত নেওয়ার সাথে সাথে দেখুন এটা এরকম হয়ে গেল। এখন চাইলে আমরা এটা আমাদের ওয়ার্কিং পাথ হিসাবে আমরা এটাকে কাজ করতে পারি। দেখুন ফিল কালারটা চেঞ্জ। এখন এটা আমাদের এখন ভেক্টরে আমরা ইলাস্ট্রেটরে এই ফাইলটাকে নিয়ে কাজ করতে পারি। যাই হোক, সেটা আমরা ফিউচারে দেখাবো যে কীভাবে ইলাস্ট্রেটরে এই ধরনের ফাইলটি নিয়ে কাজ করতে হয়। আর সাথে সাথে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে দেখুন একটা জিনিস আসছে যে এরকম টাইপের, কিন্তু এটা কিছুই হয়নি। কারণ কি, এটা হচ্ছে আপনার পাথ আর এটা হচ্ছে আপনার শেপ টাইপের। আর এছাড়া আপনি আপনার অনেক ধরনের শেপ আপনি ইন্টারনেটে পাবেন, সেগুলো কীভাবে ইনস্টল করেন সেটা দেখাই। এর ভিতরে অনেকগুলা শেপ দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট হিসাবে। আপনি চাইলে সবগুলোকে শেপকে এরকম করতে পারেন, অল দেওয়ার পরে অ্যাপেন্ড দিলে সব শেপগুলো এখানে চলে আসবে। আবার এগুলো না রাখলে আপনি কি করতে পারেন, রিসেট করতে পারেন। রিসেট অ্যাপেন্ড, দেখি রিসেন্ট ওকে দিতে হবে, মেবি রিসেট ওকে নো। দেখুন সবগুলো এখন বাই ডিফল্ট হিসাবে আমার এগুলোই ফটোশপের সবার ফাইল, সবার ফটোশপে এগুলোই থাকবে। আচ্ছা তারপর আমরা যদি এখন নিজেদের মতো যদি কোনো কিছুকে শেপ হিসাবে ডিফাইন করতে চাই, ধরুন, আচ্ছা তার আগে দেখাই যে কাস্টম শেপ কীভাবে ইনস্টল করতে হয়। এখানে গেলাম, তারপর এখান থেকে লোড শেপ আমরা সিলেক্ট করলাম। আচ্ছা এখন আমি আমার ডেস্কটপে একটা শেপ আমি ডাউনলোড করে রেখেছি, সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের এইগুলো, তাই তো। এই যে আমার এটা হচ্ছে ওয়ার্কিং ফাইল। হ্যাঁ, তো আমরা কি করব, ডেস্কটপ, আমার ফোল্ডারটার নামটা হচ্ছে কি, এই যে এটা ওকে দিলাম। তারপর দেখুন এখানে আমার সবগুলো শেপ চলে আসছে। তারপর আমরা যদি এখান থেকে আমাদের যে কোনো একটা শেপ, ধরুন আমি ইউটিউবের এটা সিলেক্ট করলাম, এটাকে আমি শেপ হিসাবে এখান থেকে খেয়াল করবেন যে যেন আপনার শেপ হিসাবে এটা সিলেক্ট থাকে। শেপ থাকলে আপনি সহজে এটাকে এডিট করতে পারতেছেন। ক্লিক করার পর এরকম অল্টার এবং শিফট প্রেস করে পারফেক্ট একটা শেপ তৈরি করলাম, পারফেক্ট আমাদের এটা আসলো। এই হচ্ছে আমাদের কাস্টম শেপ আমাদের এই ব্যবহার করার নিয়ম। হ্যাঁ, কীভাবে লোড শেপ তৈরি করতে হয়, ঠিক আছে। তারপর এইভাবে আপনি ইন্টারনেট থেকে বিভিন্ন প্রকার শেপ ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। অনেক ধরনের শেপ পাবেন, এগুলো অনেক বেশিরভাগই থাকে ফ্রিওয়্যার। আচ্ছা তারপর আমরা যদি এখন নিজেদের মতো করে কোনো কিছুকে শেপ হিসেবে ডিফাইন করতে চাই, কাস্টম শেপ তৈরি করবো, এখন ওইটা দেখব। যে কোনো কিছু একটা আমরা ড্র করি, তারপর তার আগে খেয়াল করবেন এখানে পাথ, শেপ এবং পিক্সেল আমাদের শুড বি পাথ হিসাবে এটাকে আমরা ডিফাইন করব। এরকম নিলাম, তারপর এরকম নিলাম। এখন এটাকে আমরা কি করব, এডিট থেকে ডিফাইন কাস্টম শেপ। অলরেডি আমরা দেখেছিলাম কিভাবে ডিফাইন কাস্টম ব্রাশ প্রেজেন্ট তৈরি করতে হয়, ডিফাইন প্যাটার্ন তৈরি করতে হয়, এটা আমরা অলরেডি দেখিয়েছিলাম। যারা দেখেননি পূর্বে টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। ডিফাইন শেপ হিসেবে আমরা এটা কী করবো, এখন নাম দিলাম যে কোনো একটা শেপ 1 সাপোজ, তারপর ওকে প্রেস করলাম। এখন দেখুন
এটা আমাদের কিছুই নেই এখানে, আমরা এখানে এগুলোকে ডিলিট করি। এখন কাস্টম শেপ ইউ প্রেস করি, এখান থেকে কাস্টম শেপ আমাদের একদম এই দেখুন আমাদের শেপটা চলে আসছে। এখন আমরা এখান থেকে শেপ এরকম দেওয়ার সাথে সাথে দেখুন আমাদেরই শেপটা তৈরি হয়ে গেল। এখন চাইলে আমরা সেই কালারটাকে চেঞ্জ করতে পারি। এই হচ্ছে আমাদের, এভাবে আপনারা চাইলেও আপনাদের নিজস্ব কাস্টম শেপ তৈরি করে রাখতে পারেন, এতে আপনাদের অনেক কাজে আসবে। যারা পিএইচডি নিয়ে ইনশাল্লাহ কাজ করবেন ভবিষ্যতে, তাদের জন্য এটা অনেক উপকার। যাই হোক, তো আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখবেন আর বেশি বেশি প্র্যাকটিস চালিয়ে যাবেন। আমরা ফটোশপের এখানে বেসিক বলতে এখানে আমরা শেষ করতেছি। আমার ইন ফিউচারে আমরা আরও একটা অ্যাডভান্স টাইপের নিয়ে আসবো, যেখানে থাকবে ফটোশপ দিয়ে আর অনেক কিছু করার কাজ। টিপস অ্যান্ড ট্রিক্স নামে আরেকটা প্লে লিস্ট তৈরি হবে। এই টিউটোরিয়ালগুলো মূলত আপনারা শুধু টুলসের ব্যবহারই দেখলাম এবং টুলস কীভাবে কাজ করতে হয়, কোন টুলসের কী কাজ, এছাড়া আর কিছুই না। আপনারা আরও অ্যাডভান্স টাইপের টিউটোরিয়াল দেখতে চাইলে বিভিন্ন প্রকার ইউটিউবের চ্যানেল দেখতে পারেন। তো আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।